এবার আমাদের তানজু গুটগুটটা খালামণি করব টেফির হনুমান চাচি শাশুড়ির সাথে বদার সাথে করাইব, সাত ফাঁকে ঘুরাইব, যেহেতু কাঁচা মরিচের মালা দিছে। বিআই বিআইনরা নাকি এরকম নাকি করতে হয়, নাহলে বিআই বিআইন নাকি হওয়া যায় না, বুঝছেন দর্শক। তো খাবারের যদি কোনো একটা রেসিপি এদের বাড়িতে দেখে বা হয়, শুধুমাত্র আলুর ভর্তা, তারপরে ডাউল, তারপর ময়া মাছ, এগুলা বাদ দিয়ে যদি কোনো রেসিপি হয়, সবাই মিলে কি পরিমাণ উত্তেজনা তৈরি করে। আর রেসিপির আসলে নাম কিটা কি, মনে হয় যে জীবনে ফার্স্ট টাইম মনে হয় ইউটিউবের কারণে হয়তো খাইতেছে এগুলা। দর্শক, আরও আমাদের বদা সাহেবের কথা বলি। বদা সাহেব মাহিনুর দুইজনেই মনে হয় সম্ভবত ফাতেহাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এলাও না। আপনারা এত বছরে কিন্তু বদা সাহেব বাড়িতে গেছে, দেখেন নাই কোনো জায়গায় মাক্ষিকে নিয়ে যায় ওই বাড়িতে যায় ঘুরতে। আহারে কি কইতাম আন্ন গো, ওই যে ইউটিউবের কাজের বুয়া আছে না, নূরের কাজের বুয়া ফারুল আফা, এই ফারুল বেডির মাইয়া জামাই এলো আরও বেশি আপ্যায়ন করে। টেফির কোফালের এমনই দুর্দশা যে ফারুল এই কাজের বেডির মাইয়ারা যেভাবে আপ্যায়ন করে, ওইভাবেও আমাদের টেফি মাসির জামাইকে একটু আশেপাশের আত্মীয় স্বজনরা কেউই একটু নতুন মাইয়া বিয়ে দিছে, বাপ্পির বড় রাজকন্যা, কেউ একটু কেউ করে না। দর্শক, আরেকটা কাহিনী দেখছেন নি, মানে বাড়ির মেয়ে বাড়িতে ফিরার পর আত্মীয় স্বজনরা ডাইকে মানে দেখা করতে যাওয়া, দাওয়াত খাওয়া, কিন্তু বদাচোট্টার বউ কিন্তু এলাও না, দেখতে পাচ্ছেন নি। সাথে তাবিয়াও কিন্তু ওই বাড়ির মেয়ে হিসেবে তাবিয়াও উপস্থিত হয়েছে, তানও কিন্তু মনে হয়ে গেছে। তো দর্শক, আসসালামু আলাইকুম, ভাই বোনেরা, ভালো আছেন না? ভালো আছি, আবার হয়েছে অন্যগুলোকে কথা কইতে। কি লই কথা কই এতক্ষণ আপনারা বুঝে গেছেন। যারা ভিডিওটা দেখতেছেন লাইক দিয়েন, বেশি বেশি সাবস্ক্রাইব করিয়েন, ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলেন সামনের দিকে আগাই যাই। আমাদের টেফি মাসি কিন্তু মুখ দিয়ে ফেনা উড়াই লাগতেছে, বাবার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি পরিচয় দিতে দিতে। কিন্তু বাবার বাড়ির আত্মীয় স্বজন কেউই এই টেফি মাসিকে স্বীকৃতি দিচ্ছে না। অনন্ত জলিলের ওই ডায়লগটার কথা মনে পড়ছে, একটা মিথ্যাকে বলে আরও মিথ্যা, তারপরে অনেক বেশি মিথ্যা বলতে হয়। অনন্ত জলিলের ওই ডায়লগটা কারা কারা দেখছেন? সহজ সরল একটা কথা, যে একটা কথা যদি মানুষ মিথ্যা বলে কোনো বিষয়ে, তো একটা মিথ্যার জন্য 1000টা মিথ্যা বলতে হয়, 1000টা সত্যি কথাকে ঢাকা দিতে হয়। একটা মিথ্যা কোনো একটা বিষয় যদি বলে ফেলে, কিন্তু এই মিথ্যাটাকে ঢাকার জন্য আরও 1000টা মিথ্যা কথা বলতে হয়। তো আমাদের নায়ক জ্বলন্ত জলিলের সেই ডায়লগের মতো মনে হয়েছে। একটা মিথ্যা টেপিকে মেয়ে কন্যা স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে একবারে মিথ্যা ডাকতে খালি মিথ্যার এমন ডাকা, একটা মিথ্যা ডাকতে গিয়ে জ্বলন্ত জলিলের ডায়লগের কথা আমার মনে হইতেছে যে শুধু মিথ্যা হইতে আছে, ঢাকার চেষ্টা করতেছে, কিন্তু কেউ সুখী না, মানে কেউ কাউকে সামনাসামনি পছন্দ করে না, শুধু ইউটিউবের টাকার জন্য, ভিডিওর জন্য এই অবস্থা। আর তানজিলা টেফি মাসির ফাঁসা ঘুরাই রাখার কাহিনী কিতা বাপের। ফাতেহা গেছে লাভিং করে, তানজিলা ভালো করে জানে যে ফাতেহা আইসে তানজিলার অনিয়ন বেশি খাওয়ার লাই, যার কারণে তানজিলা একটু ফাঁসা ঘুরাই দিয়ে রেখেছে। আরে বদার সব গেল একদিকে, টিকটকের নাচ নিয়ে লিখে বিয়ে দিয়ে বদার টাকা পয়সা সব হারাইছে। এক কোথা থেকে এক জাম্বু ধরিয়ে নিয়ে ওই জাম্বু পরিবারে দিতে বদা এখন নিঃস্ব হয়ে গেছে। কই বদার ঘরের বদা কি পরিমাণ ফাজিল। তিশা যে কইছে যে ফালতু না ফাজিল, যে সারাদিন তিশা করে আস্থা ফাজিল, থাবড়া দিতে মন চায় কথায়। তো আসলে বদা নামক ক্যারেক্টারের অ্যাক্টিভিটিস দেখলে যে কোনো মানুষই কিন্তু এটা কইব। যাক, মাকি যেই পরিমাণ কুলাঙ্গার, এই হিসাবে মাকি কমে কইছে বদা চোট্টারে, বুঝছেননি? তাহলে আরও বেশি অন্য কেউ হলে মনে হয়, মানে মাক্ষী নামক যে ক্যারেক্টারটা, যে মহিলাটা, মাক্ষী হিসাবে মাক্ষী কমে কইছে। মাক্ষী হিসাবে কিন্তু মাক্ষী আরও কিছু বলা উচিত ছিল, কিন্তু মাক্ষী নিজেকে কন্ট্রোল করছে পুরাটি, আর কইতে পারলো না ক্যামেরার সামনে। একদিন আপনারা অপেক্ষা করেন, একদিন বদা চোট্টার ক্যারেক্টার নিয়ে মাক্ষী চলিয়ে ইউটিউবে।
কাহিনী পুবু পুবু আম্মা আইছে, পুবু আম্মা আইছে মালয়েশিয়া থেকে। বাড়ির মেয়ে বাড়িতে জায়গা নাই, বাড়ির মেয়ে স্বামীর বাড়ি আমার বাবার বাড়ি। মানে ডায়লগগুলো কি দেয় দুরি গুটগুটটা টেপি মাসেই কি ডায়লগ, আমার বাবার বাড়ি আমার বাড়ি। বিয়ে হয়েছে 2.5 দিন হয় নাই, অনেক বস্তি বাঙ্গারি ডারে আমার বাড়ি, আমার বাড়িতে আসবে আমার বাবার বাড়ির মানুষরা। মা গো মা, বুড়া যে যারা জুবু তুবু হয়ে গেছে এই বেটিরাও কোনোদিন স্বামীর বাড়ি শ্বশুর শাশুড়ি জীবিত অবস্থায় এখন পর্যন্ত আমার বাড়ি করে না। এই গুটগুটটা মাসে যাইতে না যাইতে বিয়ের পরের দিন শুরু করছে বাবার বাড়ি আমার বাড়ি। একটা কথা বলে দিছে, যেদিন কুচকুচ হতে রাহুল আইছিল সেদিন কিন্তু একটা কথা বলছে বা বদার মা বলে কিতা বলছে কি যে ওরা সাকিব ছাড়া আছেই কি, আর তো কেউ নাই। মানে সেই দিনে বদার মা চোখ বন্ধ করে থাকে, অনেক কিছু দেখলেও কিছু কইতে পারে না। এক হয়েছে ইউটিউবের টাকা, আর দ্বিতীয় হয়েছে চোখ বন্ধ করে থাকে, কিছু বলার নাই। মানে নাই নাতকুর দুইটা হয়ে গেছে, তা না তা বিয়া। এরপরে আবার টেফিরে দেন না দড়ি হরির নাম লেওয়াই দি এনতে বিদায় করছে। আর না হইলে বদার মা সারা জীবন এটা মাথার উপর রাই খঞ্জনি বাজাইতো, মানে যন্ত্রণাদায়ক। এই যে মানে দেখবেন, আপনারাও দেখবেন আশেপাশে আপনাদের ফ্যামিলির ভিতরে যদি এই ধরনের কোনো যদি 2-3টা ভাই থাকে, এর ভিতরে যদি একটা অজাতায় মিলে, ঠান্ডা লাগে নাক টানতেছে সরি, তো যদি এর ভিতরে যদি 2-3টা ভাইয়ের ভিতরে যদি একটা অজাতায় মিলে পুরো পরিবারটা কিন্তু ধ্বংস। এর ফলে দেখবেন পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা মানে প্রচুর চেষ্টা করে যে মানুষ বানানোর জন্য। তো মানুষ হইলে তো হয়, আর যদি অমানুষে থাইকা যায় তখন দেইকা চোখ বন্ধ করে থাকতে হয়, কারণ নায়নাত করে টানে। জিলা মাসির তো লাভিং শুরু হয়েছে। তিশা এনতাই বই একটা ব্রিফিং দিল যে আমরা যাইব বা কে যাইব এটা চিন্তা করবো সালমা আফানা, তোরা তো চিন্তা করিস কে। ওরে বাফুরে কি একটা জমিদারের লগে তিসে বিয়ে দিছে, তানজিলা পকেটের টাকা যদি বাইর করে না দেয় তাইলে কি বাজার হইবে ফাতেয়ার জন্য, তাও গরিব দুঃখীদের হাত খুলছে। ভালোই রান্না করছে ফাতেয়ার জন্য বদা চোট্টা আর তিসার থেকে। বদা চোট্টা আর তিসা বলতেছে কিতা, মানে মুখটা কালা করিয়া সকালবেলা যে মেয়েটা আগে গেলে কি খাওয়াবে না খাইবে। আরে তোর লেখরা হাতি ঘোড়া জবাই দিব মনে হয় যে কি হাতি ঘোড়া জবাই দিয়া তাহলে কোনদিন রাঁধিয়ে লেছে। এটার নাম কি জানি কয়, তুই তো যাচ্ছে বদাচোরটার জন্য 2টা আস্তানা তৈরি হয়েছে, একটা হচ্ছে বদাচরের বাইদানি পাড়া, আরেকটা হয়েছে সুইপার না মেথর ফোর্টি একটা বাইর করছে খুঁজি রেল লাইনের পাশে বস্তিটা। এই 2টা কারণ বদাচরটা কোনো ভালো জায়গায় কোনো সুস্থ পরিবেশে বদাচরটাকে কেউ জাগাও দিব না আর মুখও দেখাইতে পারে না, যার কারণে এই 2টা আস্তানা বাইর করছে। 2টার এই যে কাজের বুয়াডেরই বেশি বদাচরটা খাইতে আরে, এটা হচ্ছে বদাচরটার নমুনা। দর্শক এই এর কথা বলি, ফাতেহার কথা বলি, দেখেন ফাতেহা কিন্তু তার ফুফু আর ফুফার শাশুড়ির বাসার ভিতরে কিন্তু ফুফুর বাসায় কিন্তু ফাতেহা দাওয়াত খাইতে গেছে। তো দাওয়াত খেতে গেছে, আমি দেখলাম যে বাসাটা মোটামুটি খুবই মানে মার্জিত মানুষজনগুলা, আর খাবার দাবার ভালোই মেনু পরিপাটি করে আয়োজন করছে ফাতেহার জন্য। তো চিন্তা করেন, অথচ এই বদাসুরটা কোনোদিনও এই মাখিরে লই ওই বাড়িতে যাই একবেলা খাইতে পারে নাই। এই মানুষগুলোই কিছুদিন আগে এর বাড়িতে আইছিল, তিশাদের বাড়িতে। তখন দোতলায় খাওন দিছিল, তিশা দূর থেকে মেহমান আইছে খুবই সতর্কতার সহিত মানে ভদ্রতা বজাইয়া খুব সুন্দর করে যে খাবার টাবার টেবিলে দিয়েছে, এবং দূর থেকে অল্প একটু শ্যুট করছে, কাছে যাইয়া ওইখানে যে উতলা বেরস হইতে পারে নাই। এই যে কুচকুচ হতে রাহুলে দেখলে যে উতলা বেরস মালয়েশিয়া যা ওই যে ঘাড়ার জামাইরে দেয় উতলা বেরস, ঘাড়ার জামাইয়ের সাথে তো আবার লাভিং হয়েছে, কাপড় চাপড় দিটি ফাড়াইছে ঘাড়ার জামাই। আর একটা আপু যে কমেন্ট করছে যে মাখি তুই ঘাড়ার জামাইয়ের একটা আন্ডার গার্মেন্ট কিনে দিয়ে দিস। তো কি জানি কয়, তো ওদের সাথে ভদ্রতা বজাইয়া একটু ভিডিও করছে পরিপাটি হইয়া, মানে উতলা বেড়া সেই ভিডিও করে নাই। ওই যে হারাই গেছে ফোলা, ওই ফোলারে দিয়েও কিন্তু কিভাবে উতলা বেড়া সেই সামনে যায় ভিডিও বানাইছে লাফাই মিষ্টি একটু খাইতে দিয়ে। কিন্তু ওই পরিবারের ফাতেহার ফুফুর পরিবারের ফুফু যখন আইছে ওইখানে যে এত উতলা বেরসগিরি করতে পারে নাই তিশা। এবং কি আপনারা দেখেন তিশা কিন্তু অনেক দিন হয়েছে ওইখানে গেছে, যে এখন পর্যন্ত আপনারা তিশার ভিডিওতে কোনো দিন দেখেন নাই ওই বাড়িতে তিশা গেছে। তার মানে কি আপনারা বুঝতে পারেন। আরেকটা হয়েছে ফাতেহার মা ওই বাড়িতে দাওয়াত খাইতে গেছে, ফুফুর সাথে দেখা করতে গেছে ফাতেহা, তার বাপের বোন ফুফু।
ফাতেহা দেখা করতে গেছে আর ফাতেহার মা দেখা করতে গেছে, সাথে কিন্তু তাবিয়াওয়ালাও ছিল, তানও এলাও ছিল। কিন্তু এই বদামাখি দুইজনকে নিশ্চয়ই মনে দাওয়াত দেয় নাই। দাওয়াত দিলে এই উতলা বেরস মাখি লাফাইতে লাফাইতে হেনে যাইতো, কারণ যায় না কেন? কারণ মাখি ওই সমাজে এলাও না, আর ওই সমাজের সাথে মাখি মিশতে পারবো না। ফাতেহা তো শিক্ষিত আছে, তার আফন ফুফার বাড়ি ওইখানে যে ভদ্রতা সই সে খাইছে এবং ভিডিও করে আনছে, কিন্তু এই মাখি গেলে ক্যামেরায় ওপেন করতে পারতো না ওইখানে যাই। ফাতেহা যাওয়ার পরে আমি দেখলাম যে মেনুগুলো মুরগি দিল, ইলিশ মাছ, দেশি কই মাছ, তারপরে আরও ডাল দিল, সালাদ, আর কি জানি সবজি টবজি ছিল। ভালোই অ্যারেঞ্জমেন্ট করছে ফাতেহার জন্য, একদম পরিপাটি ছিল, গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেটা দেখলাম। কোনো উশৃঙ্খল কোনো কিছুই চোখে পড়ে নাই। তো এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন। মানে ওই বংশের মেয়ে যেমন তাবিয়া, সেও কিন্তু এখানে এলাও ছিল, সেও কিন্তু যাইতে পারছে, এবং ফাতেহা যাইতে পারছে, ফাতেহার মাও গেছে। আপনারা কি কোনোদিন দেখছেন তানজিলা যাইতে, বা তানজিলার যে একটা বিয়ে হয়েছে তারা একবেলা দাওয়াত দিতে বা অধিকার নিয়ে তাদের বাড়িতে একবেলা খাইতে যাইতে দেখছিলেন কখনো? তো বলে না, এক গাছের চাল এক গাছে লাগে না, যে ওই যে অনন্ত জলিলের সেই ডায়লগের মতো একটা মিথ্যা বলতে গেলে আরও হাজারটা মিথ্যা, ঢাকার জন্য হাজারটা মিথ্যা চলে আসে। আপনারা দেখলেও কইন ওই ডায়লগটা কী জেনেছিল, প্রচুর বাইরে লইছে আর সবাই হাসতেছিল জ্বলন্ত জলিল রেলই। তো দর্শক, এই তানজিলা টেফি, তো বিষয়টা দেখেন। এই যে ফাতেহা গেছে বাড়িতে, সেদিনকে দেখলাম ফাতেহা চাচি আইসা একটু দাঁড়াইছে, মনে হয় যে ফর কেমন জানি দূর দূর মানুষ আইসা দাঁড়াইছে, কি সোফাতে বসবে না বসবে কেমন জানি। ফাতেহা 2-3টা চকলেট চাচির হাতে দিছে, 2টা না 3টা চকলেট দিছে হাতে, মনে হয় যে অপরিচিত কোন মহিলাও লাজুক লাজুক লজ্জা পাইতেছে। আমার মনে হয় জীবনে ফার্স্ট টাইম দোতলায় উড়ি আইসে মনে হয় মহিলা। মাখি তার একটা ভিডিওতে একটা কথা বলছে যে আমি আসলে একটু দূরত্ব বজায় চলি, আমি এমনি চলি, সবার সাথে এত বেশি মাখামাখি ঘেঁষাঘেঁষি করি না, দূরে থাকাটা ভালো, ঝামেলা না নেওয়া ভালো। মাগো, মাখির প্রথম দিকের ভিডিওগুলো দেখেন, ওইখানে যাইয়া কিভাবে ঢুকতো, আগে কিভাবে কাকি কাকি করে ঢুকি যেত, আর মাখি দোতলা করে ফেলছে বুঝছেন। মানে হিতির মানে বিলের হুঁদ হিটির টুলু উড়ি গেছে কই। মানুষে কয় আর অঞ্চলের ভাষায় কয়, ও কিছু মানুষ হঠাৎ করে পয়সা হইলে বিলের হুন টুলুস, বিলে আগে মাটি থাকতো তখন টুলের উপরে বইয়ে, তো মাখির হুঁদ টুলু উড়ি গেছে। এলে মাখি ওনার ওই যে ফাঁসে দিয়াছি বা দিয়া একদিন মিষ্টি দিতে গেছে আর দেয়াইছে। কি পরিবেশটা মাগো, সব বাড়ির সামনে ঘর থাকার না থাক, সব বাড়ির সামনে একটা কাঠের গেট আছে, এটা বন্ধ করে রাখবো, কেউ যেন ঢুকতে না পারে। সীমানা বেরিয়ে আছে সব জায়গার মধ্যে, একটা মুখ ফিরে রেখেছে, একটা ফাঁসা ফিরে রেখেছে, একটা ঘাড় ফিরে রেখেছে ঘরের। দেখেন তো ওই যে মাকি ডাল চাল দুকে কিনে দিয়ে গো বাসায় চর্বিওয়ালা ডাল আর ভাত আর মুরগির মাংস একটু দিয়ে ভাত খাওয়া দিয়েছে, এটার নাম কি তা জাম্বুরে। তো এই যে এত সুন্দর ভালো বাপের যে ফুফুর বাড়ি, যে মার্জিত একটা পরিবেশ, ওইখানে কিন্তু এই মাহিনুরের মেয়েও এলাও না। মাহিনুরের মেয়েও কোনোদিন শখ করে যাইতে পারে না। ঠিক আছে, তাবিয়া কিন্তু বাড়ির মেয়ে, তারপরে তান বাড়ির ছেলে, ফাতেহা বাড়ির মেয়ে, এই জন্য তারা যাইতে পারছে। কিন্তু মাহিনুর দাওয়াতে দিলে, বা মাহিনুর যদি ওইখানে দাওয়াতি মেহমান হইতো বা বলতো যে তারা সবাই যাবে, মাহিনুর উতলা বেরোস দৌড়াইতে দৌড়াইতে যাইল, কিন্তু মাহিনুর ওইখানে এলাও না, এই জন্য মাহিনুর যাইতে পারে না। আর ওরাও তো কেউ তেমন বেশি একটা আসে না, বিয়ের উসিলায় ওই মাইয়া আইসে হয়তো ফাতেহা থাকাতে, এটার নাম কি জানি, মাইয়াটার নাম কি ভুলে গেছি। তানজিলার একজোড়া কানের দুল দিছিল ছোটো, তো ভিডিও টিডিও করছে, টাকা ইনকাম করছে, মাক্কি সবার কাছে গলায় ফাড়া দিয়ে জিনিসপত্র আদায় করছে এই যে পিতৃ পরিচয়হীন মেয়ের জন্য। আর বাপ যদি হয়ে থাকে, আপন বাপ যদি হয়ে থাকতো, বাপে তার মেয়ের গয়না জোগাড় করতে। এভাবে মানুষের কীভাবে ইমোশনালি মানুষের ধরে ধরি খুকির মতো গোবর টোকানির থেকে 1,60,000 না কত নিচে জানি। তো ধরেন বাপ যদি হয়ে থাকতো, বাপেই দিত মানুষের কাছে এভাবে দড়ি দড়ি ইমোশনালি ব্ল্যাকমেল। তানজিলের কেউ নাই, বাপ নাই, ভাই নাই, তানজিলাকে দিতে হইব, এভাবে মনে মাখি ইমোশনালি ব্ল্যাকমেল করে সবাই থেকে গয়না আদায় করে নিস। একটা কমেন্ট পড়ি আপনাদের সাথে। এখানে একটা প্রিয় আপু কমেন্ট করছে, উনি লিখছে, আপু তানজিলা হলো বর্তমান গুতারে যত ঘাটবে তার তত বিয়ে হবে। আর তানজিলাও বুঝে গেছে তারে বেচতে ফাতেহা আর
তার শ্বশুরবাড়িতে দৌড়িয়ে গেছে। তাই তানজিলা সবাইকে ফাঁসা দেখিয়ে ঘুরে বসছিল। তানজিলা এখন নিশিকে গুনে না। যেই তানজিলা একসময় বাপ্পির বাড়িতে কাজের মেয়ে হিসাবে গিয়ে উঠেছিল, এইসবের জন্য নিশি নিজেই দেয়। কারণ সেও তার মা যদি সঠিক পথে থাকতো তাহলে তিশা আর তানজিলার পা চেটে আজ খেতে হতো না। তিশার দেখবেন সব কাজের বুয়াদের সাথে যাতায়াত আছে, কিন্তু বাপ্পির রক্তের সম্পর্কের একজনের বাড়িতেও অ্যালাউড না। নাজমা খালা তাবিয়াকে নিয়ে নিশির ফুফুর বাড়িতে গেছে। বাপ্পি তিশার দাওয়াত থাকলেও এরা নাচতে নাচতে যেত। বাড়ির সত্যিকারের মেয়ে ঠিকই ওইখানে স্থান আছে। দেখবেন তাবিয়ার বিয়ে হলে বিয়েও সেখানে যাবে। একটা মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য এদের পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়। তিশার জন্ম কোনোদিনও স্বাভাবিকভাবে নয় আপু। তিশার আগের কোনো বিয়েই হয়নি, সে ডর ছিল, এটা সানি ক্লিয়ার বলেছে। এদের কি পুরুষের সাথে থাকতে বিয়ে লাগে আপু? যদি তানজিলার লিগেল বাবার জন্ম নিত তাহলে তিশা বাপ্পি যেভাবে মরিয়মের বাবার কথা যেভাবে বলে ইউটিউবের গল্প সাজিয়েছিল, ঠিক এমন আরেকটা গল্প নিয়ে আসতো, বলতো আমার আগের। বলছেন আপনার কথা রাইট। কারণ যদি তানজিলার পিতৃ পরিচয় বংশের কেউ থাকতো, অবশ্যই সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ না কেউ চলে আসতো কোনো বিষয় নিয়ে ইউটিউবে সবার সামনে। তো এই বিষয়টা নিয়ে একটা ডাইনি রোস্টারের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে তিশার আসলে তানজিলার জন্ম নিয়ে কীভাবে হয়েছে সেটা কিন্তু ওই রোস্টার চ্যানেলের মধ্যে বলছিল। আমার কোনো একটা ভিডিওতে কিন্তু আমি ওই ভিডিওটা দেখাইছি আপনাদেরকে। তো আসলে কেউ থাকলে অবশ্যই চলে আসতো এতদিনে। স্বামী বাকিটা পড়ি। স্বামী নেশা পানি করতো, তানজিলা মেয়ে বলে আদর করতো না, হেন তেন। তানজিলা হলো তিশার এমন এক গোপন পাপ যেটা তিশা কারো সাথেই বলে নাই। সানি হয়তো জানে, তাই সানিকে এত ভয় পায়। তিশা তাদের এককালের পরম আত্মীয়, অবশ্যই জানতো যদি তিশার লিগেল বিয়ের মধ্যে তানজিলার জন্ম হতো, নাজমা খালাও হয়তো এত নোংরা কথা শুনতে চায় না। আর ছেলের 2টা বাচ্চা হয়ে গেছে, তাই আর এটা নিয়ে না কোনো মতে আপদ বিদায় করেছে, নয়তো এর প্রভাব তাবিয়ার জীবনেও পড়বে, এমনি পড়বে। এটা আরো বেশি হইব। এটা দেখেন না কি চালাক চতুর। আর এটার রক্তের দিক থেকে ফুফুর কথা চিন্তা করেন, ফুফু কি ছিল, বদার কথা চিন্তা করেন, বদা কি ছিল, তারপরে মাহিনুর তো মা, সেটা তো আপনারা জানেনি। তো এটা তো রক্তের টানে হইব, আরো বেশি পাক না। তো কথা যে নাজমা বেগম যে এখন যেভাবে ট্যাকেল দিয়ে যত্ন করে খাওয়াইয়া দাওয়াইয়া সব দিকে খেয়াল করে, তো নাজমা খালারও বয়স হয়েছে, উনি আর কয়দিনে বাঁচবে, যে কয়দিন আল্লাহ হায়াত দেব, ওই বড় হইতে তো বুঝতে পারবেন। কয়দিন পরে মঞ্জিলারে কোলে নিয়ে বাপ্পি চলে যাবো না আবার ভিডিও বানাইতে, মঞ্জিলারে বেচ্চা খাইব কয়দিন পরে। তাবিয়ারে যতটা না খাক, কিন্তু তানজিলারও তো খাইছে কয়দিন পরে। মঞ্জিলা হইলে মঞ্জিলারও বাপ্পি এভাবে বেছে বেছে খাওয়ার চেষ্টা করব। এবার তানজিলার শ্বশুরবাড়ি নিয়ে তানজিলার নিয়ে কথা বলতেছি। মানে তানজিলার যে একটা দাদি শাশুড়ি আছে, বয়স্ক মহিলা, ওনার এই শীতের মধ্যে এই গ্রামের ওইসব এলাকার মধ্যে কুষ্টিয়া পাবনা ওইসব এলাকার দিকে গরমের সময় গরম, শীতের সময় অতিরিক্ত শীত পড়ে। তো দেখেন এই শীতের মধ্যে এই বয়স্ক মুরব্বীর একজোড়া মোজা নাই, এবং তারা মোজা পরার কথা তানজিলা যখন জিজ্ঞেস করছে, এই মুরব্বী বলতেছে যে তা মোজার অনেক দাম হবে। চিন্তা করেন তার মাথায় তাহলে কি ঘুরে যে তার ছেলেরা এতটাই ভাদাইম্মা, তারা একজোড়া মোজা পর্যন্ত কিনে দিতে পারে নাই। তানজিলার জন্য মোজা আনতে যায়, আর জাম্বো দাদির জন্য একজোড়া মোজা আনছে, যেটা তানজিলা আনে দিছে। এই বয়স্ক মহিলা, আমরা জান বেড়ি দুপুরে খাওয়ার পরে কি পরিমাণ শীত যে লাগে আমার, আমি জানি না। এই বছরটাতে আমার কেন জানি আজকে 2-3 দিন অতিরিক্ত শীত লাগতেছে। এমনি আমি শারীরিকভাবে একটু অসুস্থ আজকে কতদিন। আমি 2টা কম্বল গায়ের উপরে দিই খাওয়ার পরে, মানে গোসল করে নামাজটা যখন পড়ি কোনো রকম দাঁতে বাড়ি দিই, মনে হয় যে ভাত একটু খাই, তারপর তাড়াতাড়ি করে এসে কম্বলের নিচে ঢুকি দুপুরবেলা। তো এই বয়স্ক মুরব্বী, এই কনকনে শীত গ্রামের মধ্যে একটা জায়গা, এই মুরব্বীর একজোড়া মোজা নাই। চিন্তা করেন এরা কতটা নিকৃষ্ট 2 ছেলে। এই 2 ছেলের বউ গালফুলি দেখেন নিজের জন্য
গালফুলি নিজের জন্য 2 জোড়া জুতা কিনে আনছে, বেটা দেখলে উতলা বেরস হয়ে যায়। মাইয়ার জন্য, মাইয়া কি জন্য কিনে আনছে জানেননি? কিনে আনছে শুধু মাইয়ার র্যাকেট খেলবো, বাড়ির মধ্যে আশেপাশে হাঁটবো, এই জন্য একটা জুতা কিনে আনছে জন্য, এবং নিজের জন্য কিনে আনছে। দেখেন, অথচ শাশুড়ির শীতের মধ্যে একজোড়া মোজা নাই, একজোড়া মোজা আনি দিতে পারে না এই বয়স্ক মুরব্বীকে। মা গো মা, আমি আমার মাকে দেখছি দুপুরবেলা গা গোসল করে মোজা পায়ে দিয়ে ফেলে ঠান্ডার জন্য। আর আমি 100 বার এখান থেকে ফোন দিয়ে বলি যেন মোজা পায়ে থাকে, ঠান্ডার মধ্যে নামবেন না, ইয়ে করবেন না। মুরব্বীদের আসলে কথা বললে কথা শুনো না, কিছু কিছু কথা, যেমন তারা সংসারটা আঁকড়াই ধরে বসে থাকতে চায়, নিজেরটা নিজের মনে করে, ছাড়তে চায় না কিছু। তো এই যে মনে হয় যে বাড়ি উগ্গর জন্য কান্দে, কাপ উগ্গর জন্য গুছিয়ে রাখবো কেমনে, মানে সুকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো কেমনে, এই বয়স্ক মুরব্বীদেরকে আমি এটা দেখছি, যেগুলো আসলে আমরা এত বেশি পাত্তা দিই না। অনেক জিনিস দূর ভাঙছে তো ভাঙছে, কি হয়ে গেছে, আর কি তো শুকেছে তুলে রাখতো, এটি ব্যবহার করে শেষ করে ফেলবো। আমার মন মানসিকতা হয়েছে এটা, কাল্লাই তুলে রাখবো শুকেসের ভিতরে। তো বয়স্ক মুরব্বীরা দেখবেন সব গুছাই, মানে হাঁড়াই রাখতে পছন্দ করে। আমার মা শাশুড়িকেও আমি দেখি এই অবস্থা, আমি হাসি এগুলা নিয়ে মাঝে মাঝে, কিছু বলি না, মনে কষ্ট পাবে, মুরব্বী মানুষ, মানে ওনার আবেগ ইমোশন অনুভূতি অনেক কিছু জড়ানো অনেক বছরের, এই জন্য ওনার ছোট মনে হয় যে একটা প্লেট বাটির জন্য খুব মায়া, মুরগি উগ্গর জন্য মায়া। হাসি মাঝে মাঝে, আমার মারে নিয়েও হাসি, আমার শাশুড়ির নিয়েও হাসি। তো আসলে মুরব্বীরা কিছুটা এরকমই হয়। কিন্তু দেখেন, এই এই বয়স্ক মহিলাকে একজোড়া মোজা কিনে দেওয়ার মতো কোনো মানুষ নাই। তানজিলা জাম্বুকে জাম্বু আনি মানে স্বামীর স্ত্রীর ভালোবাসা যদি মোজা পায়ে দিয়ে দেয়, জুতা পায়ে দিয়ে দেয়, এটা স্বামীর কর্তব্য এবং স্ত্রীর ভালোবাসা, এটা বেলে ভালোবাসা, এটা করে দিলে বেলে ভালোবাসা হয়, আর নইলে ভালোবাসা হয় না। বুঝলাম স্ত্রীর এখন স্ত্রী এখন প্রেগনেন্ট, প্যাডের লাই মোজা পায়ে দিতে পারে না। টেফি 2.5 মাস 10 সপ্তাহ না যাইতে ফ্যাট দড়ি দড়ি কেমনে হাঁটে, তিশা যে কইলো যে আমার মাইয়া ফ্যাট দড়ি দড়ি কেমনে জানি হাঁটে, আমার দেখলে হাসি পায়। বা সে বাচ্চা মা হওয়ার জন্য বাচ্চা নিছে, অ্যাক্সিডেন্টলি হয় নাই, সে ইচ্ছা করে বাচ্চা নিছে, তিশার এটা এক জায়গায় খুব মনে কষ্ট। তো দর্শক আনারা দেখেন, ও ইয়া কেমনে জানি সে গাইব, এরপরে ইয়া স্যালারিটার উপর দিকে উড়ে জাম্বু বই ফায়ের মধ্যে মোজা লাগাই দিতেছে, এটা হচ্ছে স্বামীর ভালোবাসা। আবার জুতা পায়ে দিয়ে দিতে হইব, এখন নতুন বিয়ে হইলে সবার জুতা পায়ে দিয়ে দিতে হইব, তাইলে দাসত্ব স্বীকার করা। এই জাম্বুর হয়েছে এমন অবস্থা। তো জাম্বু আর টেফি যা দেয়াইছে, পিছনে পিছনে বুড়ি বুড়ি খালা শাশুড়িরা চলিয়েছে এটি দেখাইতে যে জুতা পায়ে দিয়ে দিতে হইব, টেফিরে জুতা পায়ে দিয়ে দিছে, আমগো জুতা পায়ে দিয়ে দিতে হইব। আমি শুধু অবাক হয়েছি এই টেপির এই মোজার ব্যাপারটা দেখা, যে এই বয়স্ক দাদি শাশুড়ির একজোড়া মোজা 2 ছেলে কিনে দিতে পারে নাই। আর একটা বিষয় আপনাকে বলি, গালফুলি আর বদার লাভিং মানুষ ইচ্ছে মতো মনে কমেন্ট করছে, জুতা ফিটা করছে, এই জন্য গালফুলি রাইনতে রাইনতে কইতেছে, মানুষ এরকম কইতেছে। আর টেফি সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিতে আছে যে আমার আব্বুর সাথে কি আমি দুষ্টমি করতে পারবো নাকি, বিআইন তো এরকম করবে, তোর বার লগে বিএনটা হাঙ্গা হড়াই দে, বিএনে যেতে তো পছন্দ হয়েছে, আনালে মালা যেহেতু দিয়েছে 7 পাক ঘুরে দিতি তন্ত্র মন্ত্র দিয়ে, তোদের তো মাটির চুলা না, মাটির চুলাটা উড়ানে আগুন ধরাই দি, বদারে আর গালফুলিরে তন্ত্র মন্ত্র ফড়াইয়া হাঙ্গাটা করাই দিত, তাইলে মনে ভালো হইল। বিআইন এখন শীতের দিনে কম্বলের নিচে ঘুমাইতে পারত, নির্লজ্জ কথাকার। বলতেছে যে এটা তো নিয়ম, বিআইন তো এরকম করে, এটা তো নিয়ম। নিয়ম তোদের মতো নির্লজ্জদের মধ্যে আছে, আর সাধারণ স্বাভাবিক পরিবারগুলোর মধ্যে এরকম নোংরামি কেউই করে না। পরপুরুষের লগে নাকি মালা দেওয়া, মালা গলায় দেওয়া, এরকম নোংরামি করা, এটাই নাকি আছে বেলে, এটা নাকি করতে হয় বেলে। কি নির্লজ্জ রে বাবা। এই তিশার আসলে কেমন সন্তান, এই কথাটা বইলেই প্রমাণ করছে এই টেফি আসলে সে আসলে কেমন তিশার মেয়ে, তো বাপির মেয়ে, এই কথা বইলে কারণ কতটা নির্লজ্জ হইলে সেদিনকে আমরা মুসলমান, আমরা করতে হইব, কি জানি বললো আমরা মুসলমান, আমরা তো এটা করতে পারবো না, কি পরিমাণ নির্লজ্জ। আবার বলে কি তোর হেতির বাপের লগে বেলে ঘেঁষাঘেঁষি করতে পারবো গালফুলি। আরেকটা জিনিস, তাবিয়ার জন্য ভোরকাকে নিয়ে এনেছে জাম্বো, ভোরে টিকটকে না চাইয়া, ইউটিউব ফেসবুকে না চাইয়া টাকা ইনকাম করার স্বামী ছোট্ট 5-6 বছরের শালির জন্য বোরকা নিয়ে আসছে। 6 বছরের শালি বোরকা পরবে, এখন থেকে অভ্যাস করতে হবে, তাইলে এটা ভালো। জাম্বুর ব্যাখ্যা। আর বোরের ল্যান্ডটা করি না চাইয়া জাম্বু টাকা ইনকাম করব।
কি রে বাবারে, মানে কি পরিমাণ ধর্ম ব্যবসায়ী আর কি পরিমাণ নোংরা এরা। সময় মতো ধর্মটাকে ব্যবসা করে, আবার অসময় মতো ধর্মরে অপমান করে, কি পরিমাণ নির্লজ্জ এরা। জাম্বুর কথা শুনি তানজিলকা, আমি তো বোরকা পরি নাই, আমি তো বোরকা পরি নাই। কি নাচাটা মারে, ওই যে বুতুড়ি ক্যামেরা ক্যামেরা ওপেন করে মাথায় কাপড় দিয়ে এরপরে নিউ মার্কেটে যাই ল্যান্ড হই, অন্য এক পাশে নি ঠিক মতো গায়ে দেন এক সাইডে দি। বিশেষ করে যেদিন মোবাইল কিনতে বসুন্ধরা ঢুকছে, মনে করতেছে কোন স্বর্গরাজ্য যে আছে। বসুন্ধরার ফ্যান সাহেব, বসুন্ধরার মধ্যে যে বড় লোকের মা বকাটে মাইয়ে এডিরে দেই, কেউ সিগারেট খাইতেছে, কেউ টপস পরছে, কেউ ফ্যাট বাইর করে হাঁটতেছেন। বুতুড়ি হেনা যায় মনে করতেছে বুতুড়ি হেই জগতের কেউ। বুতুড়ি হেনা যায় তাড়াতাড়ি অন্যটা সাইডে দিয়ে দিছে, চুলরি শাড়ি এক পাশে অন্য নানলে ভাইরাম ভাইরাম করা শুরু করে দিছে। বুতুড়ি ভুলি গেছে, বুতুড়ি দিয়ে ওই যে ভাঙ্গারি এলা করিম বক্সের মাইয়া, বুঝিনি দর্শক। আইসে জাম্বু কয় যে তাবিয়ারে বোরকা পরাইতো, এখন থেকে অভ্যাস করতো, আর জাম্বুর পরে জাম্বু বেশি বেশি খাইব।